আমি আমি আপনার কথা ধরে নিলাম যে যে রাজনন্দিনী ঠিক আছে, কিন্তু আপনি এসব তথ্য পেলেন কোথা থেকে সেটা জানাটা জরুরি। একটা কথা আপনাকে বলে রাখি, আপনার কথাগুলো যদি মিথ্যে হয়, আর যদি মিথ্যা না হয়, হতেই তো পারে যে এগুলো মিথ্যে নয়। তখন কি হবে স্যার? মা, আরে অপর্ণা, স্যার হয়তো হয়তো এটা সবটাই ষড়যন্ত্র, সব সাজানো মিথ্যে। কিন্তু যদি সত্যি হয় তাহলে? মা, তুমি আমার মেয়ের থেকেও বয়সে অনেক ছোট, কিন্তু আজ এই কথাগুলো তুমি যেভাবে বললে তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। একটু শুধু একটু নয়, আর অনেক কিছু ভেবেছি আমি অনিকেত বাবু। আপনি ধর্মকর্ম আর আপনার অসুস্থ মেয়েকে নিয়ে কলকাতা থেকে অনেক দূরে থাকতেন, তাই না? আমার কথা তো আমি সবটাই বললাম। তাহলে রোহিণীর মৃত্যুর সংবাদ আপনি পেলেন কি করে? কি করে জানলেন ও মারা গেছে? আপনি তো তার থেকেই লুকিয়েছিলেন। এদিকে সে কখন জেল থেকে ছাড়া পেয়েছে, সে কখন এখানে এলো, সে কখন এক্স্যাক্টলি আমি আমি আপনার কথা ধরে নিলাম যে যে রাজনন্দিনী ঠিক আছে, কিন্তু আপনি এসব তথ্য পেলেন কোথা থেকে সেটা জানাটা জরুরি। একদম ঠিক প্রশ্ন করেছো। কি আছে উত্তরের? অনিকেত বাবু, আনসার মি। উত্তর আছে আপনার কাছে? আনসার মি, কি হলো? নতুন গল্প বানাতে হচ্ছে না, তাই সময় লাগছে। সে জেল থেকে আমায় ফোন করেছিল। সন্তান তো সে যেমনই হোক, তাকে তো আর ফেলে দিতে পারি না। সে জানতো আমি এক আশ্রমের সাধক, কিন্তু এটা জানতো না রাজনন্দিনী অসুস্থ হয়ে আমার কাছেই আছে। আমি আমি ওকে বারবার ঠিক পথে ফিরতে অনুরোধ করেছিলাম। তার মানে আপনি জানতেন যে সে এখানে আসছে আর আমাদেরকে মিথ্যে ফাঁদে ফেলতে চাইছে? না, আমি জানতাম না। ও আমাকে থানা থেকে ফোন করে সব জানায়। বাবার মন তো, তাই মানতে চাইনি। ভেবেছিলাম একবার যদি ওর সামনে গিয়ে দাঁড়িয়ে ওকে বোঝাই, যদিও বোঝে। তাই রাজনন্দীকে হোমে রেখে আমি ওই থানায় যাই, যে থানা থেকে ও আমায় ফোন করতো। আমার কথা বিশ্বাস না হলে আমার ফোন চেক করে দেখতে পারো। তারপরে আমি ওই থানা থেকেই জানতে পারি ঈশ্বর ওকে ওর শাস্তি দিয়ে। না না না, শুনুন, ঈশ্বর শাস্তি দেননি। একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে। কেউ প্ল্যান করে ওর গাড়িটাকে বম দিয়ে উড়িয়ে দিয়েছে, ওকে সরিয়ে দিয়েছে পৃথিবী থেকে। হ্যাঁ, ঠিক শুনছেন। রোহিণী খুব প্ল্যান করে কাজটা করা হয়েছে। কেউ আছে এর পেছনে, যে চাইছেন না রোহিণী গিয়ে কোর্টে কিছু বলুক, তাই জন্য ওকে সরিয়েই দিয়েছে। কে বলুন তো এর পেছনে থাকতে পারে? অনিকেত বাবু, আপনার কি মনে হচ্ছে? শঙ্কর, তুই কি আমাকে সন্দেহ? না, আপনাকে সন্দেহ করার মতো যথেষ্ট কারণ আছে, কিন্তু আমি এখন উত্তরটা চাইছি। তুমি কি করে জানবো? আমি তো প্রথম শুনলাম তোমার মুখ থেকে। ভগবান! এই এই যে এই যে শোনো, তুমি সবার সাথে কথা বলো, আমি বললেই চুপ করে যাও। চলো খেলবে, চলো চলো না, আমরা তুমি চুপ করে। ব্যথা লাগলো কি জোরে, হাতে ধরেতে ব্যথা লেগেছে। দেখো না ব্যথা। হাতে নামা। যাই হোক, আমি এখন আসি। আমার এখানে না থাকাই ভালো। আর শঙ্কর, তোমার হাত তো এখন খুব লম্বা, নিশ্চয়ই নিজের মতন করে খোঁজ খবর নেবে। যদি জানতে পারো এসব ষড়যন্ত্র,
রাজনন্দিনী ভূত, যা ইচ্ছা করো। পালিয়ে বাঁচতে পারবেন না আপনি, এতটুকু বলে রাখলাম। আমি কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের জানিয়ে যাচ্ছি। আমি শহরের আমাদের আশ্রমের ধর্মশালায় থাকবো, প্রয়োজন পড়লে ডেকো, আর পুলিশে দিতে হলেও ডেকো। শুধু মেয়েটাকে দেখে দেখো, এটা আমার না হোক। মেয়েটার তো আর দাঁড়ান দাঁড়ান, ফাদার-ইন-ল, আপনি চলে যাবেন তা কি করে হয়? এতদিন পর আপনি বাড়িতে এলেন। মানুষের মানুষই ও যাচ্ছে, ওকে যেতে দাও। তুমি আর কথা বাড়িও না ওর সাথে। কি বলছেন আপনি? এটা মাদার-ইন-ল, উনি অর্কর বাবা, আমার ফাদার-ইন-ল, ওনাকে কি করে এভাবে যেতে দেবো? মানুষই তুমি জানো না তুমি কি করছো? হার্যদা, আপনি তো এই পরিবারের ছেলে নন, তাহলে আবার এর মধ্যে আপনি কেন কথা বলছেন? আর উনি তো অর্কর বাবা, মানে অর্কর সাথে রক্তের সম্পর্ক, আপনি সেটা কি করে বুঝবেন? মানুষই তুমি কিচ্ছু জানো না, তুমি চেনো না ওকে, চেনো না, তোমার কোনো ধারণা নেই ওই মানুষটা কিরকম। না, জানি না, কিন্তু এটা যে রক্তের সম্পর্ক সেটা আমি বুঝতে পারছি। আপনি আর্যদাকে নিজের ছেলে ভাবতে পারেন, দেশের প্রধানমন্ত্রী ভাবতে পারেন, ভাবনাতে তো কিছু যায় আসে না, মানে তাতে তো আর্যদা আসল সিংহরায় হতে পারছেন না। মানসিতে, তুমি মাকে সিদ্ধান্ত নিতে দাও না প্লিজ। অপর্ণা, আমি তো এই বাড়ির বউ, তুমি তো কেউ নাও এই বাড়ি, তাই না? তাহলে তুমি এই সব কিছুর মধ্যে কেন কথা বলছো? আমি মানছি আর্যদা এই বাড়ির জন্য অনেক কিছু করেছেন, কিন্তু সেটাও তো মানে ছেলের মতো করে, ছেলে নন, তাই না? ফাদার-ইন-ল, আপনি কোথাও যাবেন না প্লিজ। এরকম একজন বয়স্ক অসুস্থ মানুষকে আপনি কোথাও যাবেন না, আমি কোথাও যেতে দেবো না আপনাকে। বৌমা, আজ তুমি আমাকে অনেক সম্মান দিলে। কতকাল পরে এই ডাকটা আমি শুনলাম তোমার, আর অর্কর মুখে এই ডাকটা শুনে মনটা ভালো হয়ে গেল। কিন্তু কি বলো তো বৌমা, আমি এই ডাক্তার যোগ্য নই। আমার কাজের জন্য আমার বাবা আমাকে ত্যায্য করেছিল, ঠিক করেছিলেন, তাই এই বাড়িতে আমি থাকতে পারিনি। আমার সেই অধিকার নেই। কিন্তু আমার অধিকার আছে আপনাকে এখানে থাকতে বলার, আপনি এখানেই থাকবেন, কোথাও যাবেন না। এরকম ভাবে আমাকে জোর করো না বৌমা। আমি তুমি কোথায় যাচ্ছ? আমি যাবো তো, তুমি যেখানে যাও আমি সেখানে যাবো, আমি থাকবো না এখানে। মা তুই এখানে ভালো থাকবি, ভালো থাকবি। থাকবো না, এটা খুব মজা, আমি বকে দিব, মা তো পারে। মা, এটা তোর বাড়ি, তুই এখানে থাক। মা, এটা আমার বাড়ি না, কিন্তু তোর তো বাড়ি, তুই এখানে থাক। লোকটা, তুমি যেও না, আমি তো বলছি, আমি তোমার